আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, গত ক্লাসে আমরা সূরা জিলজালের প্রথম এবং দ্বিতীয় আয়াতকে বানান করে শেখার চেষ্টা করেছি। আজকে আমরা 3 নম্বর আয়াত থেকে বানান করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম পড়া খুবই সহজ। আপনি যদি মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো দেখতে পারেন, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারব। সকলের প্রতি অনুরোধ, মোহাব্বত এবং আজমতের সাথে আমাদের এই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাল ইনসানু মা লাহা। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক, অটা হরকত। ওয়াও এর উপরে এক জবর হয়েছে, হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া কফ আলিফ জবর ক কিছু সময় লম্বা করেছি, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। লাম, লাম জবর লাল, লামের উপর জজম হয়েছে, জজম হলে তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। ওয়াকালাল, হামজা নুন জের ইন, এখানে ইন থেকে এং বলতে হবে, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে সিন এসেছে। এই সিনটা গুন্নাহের হরফ। সিন আলিফ জবর সা, সা, নুন পেশ নু, এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াকালাল ইনসানু, ওয়াটা হরকত, নুটাও কি হরকত, তাহলে এক জবর এক জের এক পেশ যদি শুধু আসে, ওই হরফগুলাকে তাড়াতাড়ি করে পড়তে হবে। মা লাহা, মা এটা লম্বা করেছি, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। লাম জবরলা, এটা হরকত, যে লামের উপর এক জবর হয়েছে। হা কিছু সময় লম্বা করেছি, জবরের বাম পাশে খালি আলিফ। মা লাহা। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন। ইয়া ওয়াও জবর ইয়াউ, ওয়াও এর উপরে জজম, জজম হলে তার ডান দিকের হরকতের সাথে মিলাতে হয়, তাহলে ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়াউমা, মাটা হরকত, মিম জবর মা এক জবর, হামজা জের ই, মা ই, ইয়াউমা ই, জাল দুই জের জিন, এখানে জিন থেকে জেং বলতে হবে, কারণ তানভিনের পরে যদি কিছু হরফ আসে, যে হরফগুলো গুন্নাহের হরফ, তাহলে এই তানভিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হয়। এখানে তানভিনের পরে তা এসেছে, এই তাটা গুন্নাহের হরফ। ইয়াউমা ইযিন, তা পেশ তু, হা দাল জবর হাদ, তু হাদ, দাল জেরে দি, তু হাদ্দি, এখানে তু হাদ্দি দালের উপর তাসদীদ হয়েছে, তাসদীদ হলে দুইবার মিলিয়ে পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে জজমের মতন, জজম হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হয়, আর তাসদীদ হলে দ্বিতীয়বার তার নিজের সাথেও কি মিলিয়ে পড়তে হয়। হাদ্দি সাপিসু, হাদ্দিসু, তুহাদ্দিসু, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু। হামজা খ জবর আখ, বা আলিফ জবর বা, আখ বা, র জবর র, আখ বা র, হা আলিফ জবর হা, আখ বা র হা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা। বাজের বি, হামজা নুন জবর আন, বি আন, নুন জবর না, বি আন্না, নুনের উপর তাসদীদ হয়েছে, তাসদীদ হলে দুইবার মিলিয়ে পড়তে হয়, প্রথমবার ডান দিকের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। আন না, এখানে দুইবার মিলিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এখানে আরো একটি নিয়ম হচ্ছে, যখন নুন এবং মিমের উপর তাসদীদ হবে তখন কিছু সময়
ধরে রেখে পড়তে হবে। যেমন আন্না, আন কিছু সময় ধরেছি কারণ নুনের উপর তাসদীদ হয়েছে। র বা জবর রব, বা জবর বা, রব্বা। এখানে তাসদীদ হয়েছে প্রথমবার ডান দিকের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। কাব জবর কা, রব্বাকা। হামজা ওয়াও জবর আউ, হা ইয়া খারা জবর হা, আউ হা, রব্বাকা আউ হা। লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা। হাটা লম্বা হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। রব্বাকা আউ হালাহা, রব্বাকা আউ হালাহা। বিআন্না রব্বাকা আউ হালাহা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, ইয়াউমা ই। জাল ইয়া দুই জের জি, ইয়া সদ জবর ইয়াস, জি ইয়াস। ইয়াউমা ইজি ইয়াস। দাল পেশ দু, র নুন পেশ রুন, দুরুন। নুন আলিফ জবর না, দুরুন না। সিন পেশ সু, দুরুন নাসু। হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, আশ তা। তা আলিফ দুই জবর তান, আশ তা তান। ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে, আরেক জবরকে কি লম্বা করে পড়তে হবে। আশতা তান থেকে আশতা তা। লিউরাউ, লামজের লি, ইয়া পেশ ইউ, লিউ। র ওয়াও জবর রৌ, লিউরাউ, লিউরাউ। হামজা আইন জবর আ, মিম আলিফ জবর মা, আ মা। লাম জবর লা, আমালা। হা মিম পেশ হুম, আমালাহুম। লিউরাউ আমালাহুম। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই অতি শীঘ্রই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।